বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা। তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সারাদিনের রুটিন বলতে পারেন, বা ডেইলি লাইফস্টাইলের মতনই একটা ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখুন, এখন বাজে ঘড়িতে 11টা 10। তো দেখুন, সবার প্রথমে আপনাদেরকে ভগবান দর্শন করে নিন। দেখুন, ভোরবেলা ওই 4টে 4:30 নাগাদ ভগবানের পুরো পুজো আরতি সমস্ত কিছু কমপ্লিট। দেখুন, তো বন্ধুরা, আপনারা তো ভগবানের দর্শন করে নিলেন। তো এরপর চলুন আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, এরপর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছে দেখুন লুচি আর আলুর সবজি। তো এটা খেয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করব। তাহলে চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি কুঁদরিগুলো ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে কুঁদরিগুলো দিয়ে দিয়েছি। কুঁদরিগুলো আগে থাকতে জাস্ট একটু ভাপিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। ব্যাস, এটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি, কারণ এখানে বানাবো বেসন চচ্চড়ি। দেখুন, বেসন চচ্চড়ির জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন। এখানে একে একে প্রত্যেকটা জিনিস দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এরপর এটা তিনটে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে বড়ার আকারে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা দিতে পারেন, কিন্তু আমি কিছুই দেব না। দেখুন, অল্প অল্প জল দিয়ে এটা গোলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এরপর আমি বেসন চচ্চড়ির জন্য বেসনটা ভেজে নেব। দেখুন, এখানে তেলটা গরম করে নিয়েছি। এরপর এখানে একে একে বেসনগুলো ভেজে নেব। সবার প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আঁচটা কিন্তু একদম কম করে ভাজছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, এরপর আমি বেসন চচ্চড়িটা তৈরি করে নেব। দেখুন, জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সরষের তেল। এরপর এখানে দেবো ফোড়নে 3টে শুকনো লঙ্কা। এরপর এখানে দেব সর্ষে বাটা। সর্ষের থেকে আমি কিন্তু খোসাটা আলাদা করে নিয়েছি। সর্ষেটা কিন্তু বেশি ভাজা চলবে না, হয় কিন্তু তেতো লাগবে। এরপর এখানে দেবো হলুদের গুঁড়ো। এরপর এখানে দেবো বেসন চচ্চড়ির প্রধান উপকরণ তেঁতুলের জল। তেঁতুলের জল দিলে কিন্তু বেসন চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। এরপর এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর দেবো পরিমাণ মতো লবণ।
এটা খুব একটা ফোটাবো না। এরপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেসন বড়াগুলো। এইভাবে এটাকে আমি হতে দেবো মিনিট 5 জন্য। 5 মিনিট পর এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। বন্ধুরা, বেসনের চচ্চড়িটা তো আপনারা দেখলেনই। এরপর আমি কিন্তু বানাবো ধোকার ডালনা। এই জন্য দেখুন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা বেটে নিয়েছি। এরপর দেখুন কড়াতে দিয়েছি অল্প পরিমাণে তেল আর দেব অল্প পরিমাণে হিং। দেখুন এরপর দিয়ে দেবো বেটে রাখা ডালটা। ডালটা কিন্তু আমি কিছুই দিইনি, শুধুই কিন্তু বেটে রেখেছি, কোনো কিছুই কিন্তু ডালটা দেওয়া হয়নি। এরপর এখানে দেবো 1 চামচের মতো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর কিছু দেবো না। এরপর এটা খুব ভালো করে ভেজে নেব। দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেখুন এখানে দেব স্বাদ মতো লবণ। এরপর এটা খুব ভালো করে ভেজে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আসুন দেখে নিন কি কি রান্না হয়েছে। দেখুন এখানে বানানো হয়েছে ধোকার ডালনা। দেখুন ধোকাটা কিন্তু আমরা আলু ছাড়াই বানিয়েছি আজকে। এই ধোকার রান্নার পুরো ভিডিওটা চাইলে কিন্তু দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে বানানো হয়েছে বেসন চচ্চড়ি, যেটা আমার ভাই আর মায়ের জন্য স্পেশালি, ওরা খুব পছন্দ করে। আর এখানে দেখুন মা আগে থাকতে অন্য আগেই রান্না করে ফেলেছে। আর দেখুন এখানে বানানো হয়েছে লাউ দিয়ে পোস্ত, এটা আমার মা খুব ভালো বানায়, ওই জন্য মাই এটা বানিয়েছে। আর ভেন্ডি সেদ্ধ, যেটা আমার ঠাকুমা খুব ভালো খায়, আর পুঁজি ভাজা। তাহলে চলুন বন্ধুরা, এরপর আমি ভগবানকে ভোগ লাগিয়ে নেব। এরপর আমি ভগবানের ভোগটা তুলে নেবো। ভোগ আরতি কমপ্লিট। বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমাদের ভোগ আরতি কমপ্লিট, ভোগ তোলাও হয়ে গেছে। তো এখন বাজে ওই 1:10 এরকম। তো আমি ভোগ আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ আরতি আমার মা করেন, আর আমার মা ক্যামেরার সামনে আসবেন না। তো সেই কারণে মানে আসতে আর কি লজ্জা পায়, তো সেই কারণে মাকে আর ক্যামেরার সামনে আনিনি। তো যাই হোক, আমরা প্রসাদ পাবো 2-2:30 নাগাদ। তো যেটুকু সময় আছে এটুকু সময় আমি একটু পড়াশোনা করে নেব, কারণ আমার সামনে এক্সাম। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। তো দেখুন অনেকক্ষণ বাদে আবার আপনাদের কাছে ফিরে এসেছি। তো তখন আমি ওই পড়ে উঠে পরে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 6:24। তো এখন আমি বেরোলাম একটু বাজার দিকে, বাজারে কিছু প্রয়োজনীয় কাজ আছে। তো বাজার থেকে ফিরে আসি, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো।
তো আমি কিন্তু দোকান থেকে মানে বাজার থেকে ফিরে গেছি। তো দেখুন এখন ঘড়িতে বাজে 8টা 5 বাজে। তো বাজার থেকে অনেকক্ষণ আগেই ফিরেছি। তারপর এসে মায়ের সঙ্গে সন্ধ্যা আরতি করলাম। তো ওই যে তখনই বললাম মা ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আমি কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলুন আজকে এরপর রান্নাঘরে চলে আসি, এরপর চলুন রান্না করব। তা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা প্রসাদ হবে ফ্রাইড রাইস আর চিলি পনির। তাহলে চলুন দেখতে থাকুন আমি ফ্রাইড রাইসটা কি করে বানাই। তো দেখুন এখানে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এখানে দেব কয়েকটা গোটা গরম মশলা, একদম সিম্পল ভাবে করছি। দেখুন দারুচিনিটা দিয়ে দিলাম, আর এখানে দেব বেশ কয়েকটা গোটা এলাচ, জাস্ট একটু ফাটিয়ে দেবো। এরপর এখানে দেবো, দেখুন আমি এখানে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর সেটা দিয়ে দেবো। এটা বেশ অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন এই সাদা অন্নটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন, আর অন্নটা থেকে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর অন্নটা জাস্ট আমি একটু বসিয়ে রেখেছি, দেখুন উনুনটা কিন্তু জ্বালাইনি। এরপর দেখুন সমস্ত কিছু ভেজে নেবো। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। আমি পুরো রান্নাটা ঘি দিয়েই করবো, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি কাজু আর কিশমিশ গুলো সব ভালো করে ভেজে নেবো। দেখুন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নেবো। এরপর এই তেলটাতে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম। এটা খুব ভালো করে ভেজে নেবো। দেখুন অন্যতে তো পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, এখানে আবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এরপর দেখুন এটাকে কিন্তু হাই ফ্লেমে আমি কিন্তু প্রথম থেকেই ভাজছি, এটা হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ক্যাপসিকাম আর গাজরগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দেবো পরিমাণ মতো চিনি। রাইস কিন্তু খুব একটা মিষ্টি হয় না, তাই আমি এখানে খুব একটা বেশি মিষ্টি দেবো না। দেখুন জাস্ট হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে দেবো। এরপর এটা আমি খুব ভালো করে চিনিটার সাথে মিশিয়ে নেবো। দেখুন এখানে চিনিটা কিন্তু মোটামুটি মেল্ট হয়ে গেছে, পুরোটা মেল্ট হয়নি, পুরোটা আমি কিন্তু করবো না। এরপর দেখুন এটা নিয়ে আমি ডাইরেক্ট আগে থেকে যে ভাত ইয়েতে ঝরিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গোলমরিচও দিতে পারেন। এরপর এখানে একটা ঢাকা দিয়ে আমি জাস্ট ভালো করে মিশিয়ে নেবো। দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু একটু ভিনিগারও দিতে পারেন, কিন্তু আমি ভিনিগার দিইনি। ভিনিগার না দিলেও কিন্তু অন্নটা আমার পুরো সাদাই আছে। ফ্রাইড রাইস কিন্তু ভেজে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি ভেজে করলাম না। এরকম ভাবে করলেও কিন্তু ফ্রাইড রাইস খেতে খুবই ভালো হয়। দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এটা আমি রেখে দেবো। এরপর আমি চিলি পনিরটা রেডি করে নেবো। দেখুন এখানে আমি চিলি পনিরের জন্য
সরষের তেলটা গরম করে নিয়েছি। এরপর এখানে আগে থেকে আমি কর্নফ্লাওয়ারটা মেখে রেখেছিলাম চিলি পনিরে, এটা দিয়ে দেবো। এবার পনিরটা আমি পুরো খুব ভালো করে ভেজে নেবো, বেশি কিন্তু ভাজবো না, এতে কিন্তু পনিরটা খেতে একদম ভালো লাগবে না, পুরো শক্ত শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা ফ্রাই করে তুলে নেবো। তো বন্ধুরা, এরপর আমি দেখুন চিলি পনিরটা রেডি করছি। এর জন্য তেলে আমার তো সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। তেলে দেবো আদা কুচনো, এখানে কিন্তু কোনো বাটা মশলা ইউজ হবে না। দেখুন এখানে দিয়ে দিলাম আদা কুচনো। এরপর এখানে দেবো, এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম, মানে টমেটো আর ক্যাপসিকামটা একটু ভেজে রেখেছিলাম লবণ দিয়ে, সেটাকে পেস্ট করে নিয়েছি। এরপর সেটা দিয়ে দেবো। এরপর দেখুন এখানে দেবো পরিমাণ মতো লবণ। এটা আমি একদম সিম্পল ভাবে করছি, তার জন্য টমেটো সসটা আর কিছু ইউজ করবো না। এখানে যে মশলা, মানে যে বাটিতে মশলাটা রেখেছিলাম, সেখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এই জলটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গুলানো জল দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। এরপর এখানে দেবো সবজি মশলা। এই সময় আমি ফ্লেমটা কিন্তু একটু হাই স্পিডে দেবো। আর দেবো এভারেস্টের সাম্বার মশলা। অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে চিলি পনিরে সাম্বার মশলা কেন দেওয়া হয়। চিলি পনিরে যে সাম্বার মশলা দেন কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এরপর দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটা একটু ফুটে যাক। দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে। এরপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এরপর এখানে দেবো টমেটো সস। আপনারা যদি ড্রাই চিলি পনির করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপসিকাম আর টমেটোটাকে কিন্তু পেস্ট করে দেবেন না, গোটা গোটাই কিন্তু রাখার চেষ্টা করবেন। এটা মিনিট 5 ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব। এটা মিনিট 5 ফুটে যাক। আপনারা কে কি প্রসেসে চিলি পনির বানান আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যদি রেসিপিগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন। তো দেখুন গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু গ্রেভিটা মানে কি বলবো শুষে নেবে পুরো পনিরটা। এইভাবে কিন্তু এটা নামিয়ে নেবো। আপনারা তো দেখলেনই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর ভগবানকে ভোগ লাগানো হবে, তারপরে কিন্তু আমরা সবাই প্রসাদ পাবো। তো বন্ধুরা, তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা লং হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে, বা কোনো রেসিপির সঙ্গেও কিন্তু দেখা হতে পারে। তো তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা মানে এটা একদম ফার্স্ট ব্লগ বানাচ্ছি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। তো তাহলে আজকের মতো এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।